हेलो फ्रेंड्स, तो देखो चले एसेছি আজকে তোমাদের জন্য আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। তো তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমি আজকে কি রান্নার ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমার এই চ্যানেলে প্রথমবার এই আমি বট রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে বেশ ভালো দেখে বট আমি নিয়ে নিয়েছি। বটটাকে বেশ ভালো করে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে দেখো কিছু ধনেপাতা নিয়েছি, আর এই রান্নার মধ্যে ধনেপাতাটাই হচ্ছে মাস্ট। তো ধনেপাতাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে চিয়ে নিলাম। তারপর এদিকে গ্যাসটাকে অন করে দেখো কুকার বসিয়ে দিয়েছি। আজকের রান্নাটা আমি কুকারেই করব, কারণ বটটা যেহেতু ভালো করে সেদ্ধ না করলে খেতে ভালো লাগবে না। তো সেই জন্য দেখো কুকার বসিয়ে দিয়ে বেশ খানিকটা আমি তেল দিয়ে তারপর এখানে বেশ খানিকটা আবার আমি পেঁয়াজও দিয়ে দিয়েছি। দেখো পেঁয়াজটাকে বেশ ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব, কারণ ভুনার মধ্যে যদি পেঁয়াজটা বেশ ভালো করে না ভাজা হয় তো বট ভুনাটাও ভালো টেস্টি হবে না। তো এদিকে দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নেব, যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর একে একে এর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু সামান্য জল দিয়ে বেশ ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমাদের ধুয়ে রাখা বটটা দিয়ে বেশ ভালো করে এটা মশলার সাথেও কষিয়ে নেব। এবার এতে কুচিয়ে রাখা ধনেপাতাটাও দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। যত বেশি ভালো করে মশলার সাথে সব কিছু কষিয়ে নেব তত কিন্তু খেতেও টেস্টি হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর এখানে দেখো আমি জল দিয়ে দিলাম, আর তার উপর বট থেকেও কিন্তু একটু জল বার হবে, সেই জন্য আমি বেশিটা জল দিই না, একটু অল্প মতো জল দিয়েছি। দিয়ে এবার আমি কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে বেশ কয়েকটা সিটি দিয়ে নেব। ততক্ষণ আমি কি করব, আমাদের একটা ভাজা মশলা রেডি করতে হবে। তো এদিকে দেখো আমি গোটা জিরে আর গোটা ধনে নিয়ে নিয়েছি। এটা ভালো করে শুকনো খোলাতে একটু ভেজে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। এদিকে কুকারেও অনেক কটা সিটি দিয়ে দিয়েছে। ঢাকনাটা খোলার পর দেখলাম এতে অনেকটা জল আছে একটু, তো এই জলটাকে তো শুকাতে হবে। তো ভালো করে নাড়তে জলটাকে শুকিয়ে নেব। এই রান্নাতে ধনেপাতা যে মাস্ট সেটা বলেছিলাম এই কারণে, কারণ বট রান্না করলে অনেক সময় কি হয়, একটা কেমন একটা গন্ধ লাগে, সেই গন্ধটা যাতে না হয় সেই জন্যই আমি এই রান্নার মধ্যে আজকে ধনেপাতাটা দিয়ে রান্না করব। তাহলে কি হবে, বট ভুনাটা খুব সুন্দর খেতে হবে আর কোনো রকম গন্ধও থাকবে না। এই রান্নাটা আমি সম্পূর্ণ শিখেছি আমার মায়ের কাছ থেকে। বট ভুনা তো আমাদের রেডি হয়ে গেল। তো এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। তারপর ওপর থেকে আমরা যে ভাজা মশলাটা করেছিলাম সেটা ওপর থেকে ভালো করে ছড়িয়ে দেব। তো বন্ধুরা, আমার তো বট ভুনার রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের আজকে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইকও করে দিও। আর যারা এখনও অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তারা জলদি জলদি যাও গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও তোমাদেরকে আমি দেখাতে পারবো। তো চলো আজকের মতো টাটা, বাই। তোমাদের সাথে আবার আমার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।